রাজ্যে কাজ নেই, ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন এ রাজ্যের বাসিন্দারা। প্রচারে বেরিয়ে এভাবেই সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। রবিবাসরীয় ভোটের প্রচারে বাঁকুড়া রানীগঞ্জ মোড়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। জেলার বিভিন্ন গ্রামের শ্রমিকরা প্রতিদিনই কাজের খোঁজে রানীগঞ্জ মোড় সহ বিভিন্ন মোড়ে জড়ো হন। রবিবার সেই শ্রমিকদের সঙ্গেই জনসংযোগ করতে দেখা গেল বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে। এদিন শ্রমিকদের সঙ্গে কথা বলার সময়ে কেন্দ্রীয় সরকারের বিশ্বকর্মা প্রকল্পের কথা তুলে ধরেন সুভাষ। আগামী দিনে বিজেপি জিতলে রাজ্যে কর্মসংস্থানের আশ্বাসও দেন তিনি। শিল্প নেই এবং গত 11 বছরেও 13 বছরেও শিল্প কিন্তু আসে, তার ফলে মানুষের কাজের সুযোগ অত্যন্ত কম। তাই আজকে এনাদের সঙ্গে দেখা করে যেটা বলতে এলাম যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিমে যে দিয়েছেন, সেই স্কিমে প্রত্যেকে যেন নিজের নাম এন্ট্রি করে তথ্যমিত্র কেন্দ্র গিয়ে, সেখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটা তারা এদের মধ্যে প্রতিনিধি করে দিয়েছে। তারা তাদের কাছে যেন সেই অ্যাপ্লিকেশন নাম্বার দেয়, তাহলে পরে ভবিষ্যতের সুযোগ অনেক বেশি সুযোগ আসবে। ছুটি রবিবারে ভোটের প্রচার সায়নী ঘোষের। রবিবার সকালে সোনারপুরের প্রচার সারলেন যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। তার সঙ্গে ছিলেন সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। নরেন্দ্রপুর থেকে ধামাইতলা পর্যন্ত বর্ণাঢ্য প্রচার করেন তিনি। দুই অভিনেত্রীর সকাল সকাল তাঁদের প্রচারে মহিলা সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হলুদ শাড়িতে মিছিলে হাঁটেন তৃণমূলের প্রমীলা বাহিনী। ফুটখোলা জিপে এলাকা করেন দুই অভিনেত্রী। এবং আপনাদের সবার সহযোগিতা, আশীর্বাদ আগামী দিনের জন্য আমরা চাইবো যে আমাদের ঘোষকে আমরা সাংসদ হিসেবে পাবো, এই আশা রাখি এবং সবাইকে আরো একবার আমরা কৃতজ্ঞ। ভোটের ময়দানে তারা যুযুধান দুই পক্ষ, তবে চায়ের আড্ডায় তারা বন্ধু। আলিপুরদুয়ারে কলেজ হল্টে এক চায়ের দোকানে দেদার আড্ডা দিলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা আর সদ্য বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিধায়ক সুমন কাঞ্জিলাল। একই বিধানসভার বাসিন্দা দুই নেতা চায়ের কাপে চুমুক দিয়ে সৌহার্দ্য বিনিময় করলেন, খানিকক্ষণ গল্পও করলেন। প্রার্থী হিসেবে মনোজের নাম ঘোষণার পর তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সুমন। এবার সুমনকে হাতের কাছে পেয়ে কথা বললেন মনোজও। এখন তো একটা ভোট প্রক্রিয়া চলছে, মনোজ টিগ্গাকে আমরা প্রার্থী হিসাবে আগেই শুভেচ্ছা জানিয়েছি। সব প্রার্থীর কাছে আমাদের শুভেচ্ছা থাকছে। রাজনৈতিক লড়াই রাজনীতির জায়গায়, সেটা তো সাধারণ মানুষ বিচার বিবেচনা করবে, তাদের পবিত্র গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। কিন্তু এই যে প্রত্যেকের সঙ্গে একটা সৌহার্দ্যের বাতাবরণ, যেটা ইতিমধ্যেই আলিপুরদুয়ারকে একটা আলাদা জায়গায় নিয়ে গেছে, সেটা হতে পারে যখন একসাথে বসেছি তো সৌজন্য সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, মানুষ অচেনা লোক সাথে কথা বলে। তো আমরা একসাথে বিধানসভায় আছি, আমরা এক সময় বিধানসভাতে হাঁটাচলা করি, সবসময় আমাদের এখানে দেখা। আপনাদের পুরানো সহকর্মী ছিল? পুরানো নতুন বলে কি সহকর্মী, সবাই আমরা আছি একসাথে। রবিবার সকালে ভোটের প্রচারে দক্ষিণ কলকাতার বাম প্রার্থী সায়রা শাহ হালিম। চেতলার গোবিন্দ আড্ডা রোডে প্রচারে বেরোন সায়রা। ফুটখোলা গাড়িতে ভোট চাইলেন সায়রা। তার সঙ্গে লাল পতাকা নিয়ে পথে হাঁটেন বাম কর্মী সমর্থকরা। রাস্তায় সাধারণ মানুষ সায়রার প্রচারে সাড়া দেন। নমস্কার প্রতি নমস্কারে চলে ভোটের প্রচার। প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবরাজ বর্মন। ধূপগুড়ি পুরসভার 7 ও 11 নম্বর ওয়ার্ডে প্রচার চালালেন দেবরাজ। এদিন তিনি এলাকার বেশ কিছু বাড়িতে যান, পাশাপাশি পথ চলতি মানুষদের সঙ্গে কথাও বলেন। বড়দের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ চাইতেও দেখা যায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনকে। এদিন প্রচারে বেরিয়ে ধূপগুড়ি পুরসভার নির্বাচন হচ্ছে না কেন, সেই বিষয়টি তুলে ধরেন তিনি। কৃষি প্রধান ধূপগুড়িতে চাষিদের ফসলের ন্যায্য দামের পক্ষে সওয়াল করেন দেবরাজ। যে ধূপগুড়ির যে মূল সমস্যাগুলো আছে, এটা আপনারা জানেন যে ধূপগুড়ি হচ্ছে কৃষি প্রধান একটা বলয়। তো ধূপগুড়ির এই যে কৃষি প্রধান অঞ্চল, এখানে যে কৃষকদের বসবাস, এই ক্ষেত্রে আমরা দেখছি যে দীর্ঘদিনের একটা দাবি ধূপগুড়ির সাধারণ মানুষের, যে একটা বহুমুখী হিমঘর, যেখানে বিভিন্ন রকমের ফসল শাকসবজিকে স্টোর করে রাখা যাবে। এই হিমঘরের দাবি আমাদের ধূপগুড়িবাসীর আছে। সেই দাবি নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলবো। মাত্র 1.5 মিনিট বক্তব্য রেখে সমর্থকদের মন জয় করে নিলেন ইউসুফ পাঠান। 22 গজের পর তৃণমূলের মুর্শিদাবাদের প্রার্থী রাজনৈতিক ময়দানে ডেবিউ হয় তার।
আর এবার কান্দিতে ভোট প্রচারে গিয়ে কর্মী সমর্থকদের মন জয় করলেন তিনি। কান্দি হ্যালিফক্স মাঠে কান্দি, বরঞ্চা ও ভরতপুর বিধানসভা এলাকার নেতৃত্ব সহ কর্মীদের নিয়ে সভা করেন ইউসুফ। বক্তব্য রাখতে উঠে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাকে সুযোগ দিলে নিজে 100 করব, আপনাদেরও 100 করার সুযোগ দেব। बहुत सारे बदलाव है इसमें। एक सबसे पहला मेरा मुद्दा ये रहेगा कि यहाँ पे स्पोर्ट्स एकेडमी नहीं है, तो वो खेल के लिए एक बड़ा स्पोर्ट्स एकेडमी या यंगस्टर्स के लिए बनाओ, जिसमें क्रिकेट भी हो, फुटबॉल भी हो, स्विमिंग हो, बास्केटबॉल हो, जो भी देश के लिए गोल्ड मेडल ला सके वो सारी फैसिलिटीज़ यहाँ पे प्रोवाइड करूँ। और यहाँ पे जो भी कार्य नहीं हुए उनको मैं जीतने के बाद यहाँ पर आऊँगा, मीटिंग करूँगा, उनके साथ बात करूँगा। जो फार्मर्स हैं यहाँ के खेडूत हैं जो राइस का बहुत बड़ा काम करते हैं, दूसरा ऑयल सीड यहाँ पे बनता है, तो ये सारे ये मुद्दों पे बात करूँगा और किस तरह से उसको सॉल्व किया जाए और आगे उनको फ़ायदा हो, इस सारे मुद्दों पे बात होगी। শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার যাত্রা শুরু করলেন যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বিগত 3 বছর ধরে তিনি রাজনীতি করছেন। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সোনারপুর বটতলা থেকে প্রচার শুরু সায়নীর। সঙ্গে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফেরদৌসী বেগম, সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল সহ তৃণমূল কর্মীরা। প্রচার যাত্রা থেকে তিনি বলেন, যাদবপুরের মানুষ তাদের উপর ভরসা করেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে। সেখানে দ্য ফাইট ইজ ডিরেক্টলি বিটুইন দিদি অ্যান্ড মোদি। এবং পশ্চিমবঙ্গে মোদির গ্যারেন্টি বলে কিছু নেই। যদি মানুষের কোনো ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারেন্টি। তারা 365 দিন মানুষের পাশে থাকে। কাকে পাওয়া যায়নি, কি হয়নি না হয়নি সেটা দ্যাট ইজ নট মাই লুক আউট। তবে সায়নী ঘোষ 3 বছর ধরে মাটি কামড়ে রাজনীতি করছে। যাদবপুরের মানুষের এইটুকু ভরসা রয়েছে যে সায়নী ঘোষকে তারা 24 ঘন্টা তাদের পাশে থাকে। সিঙ্গুর জমি আন্দোলনের অন্যতম ভূমি বেড়াবেড়ি থেকে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হুটখোলা গাড়িতে রোড শো করে জনসংযোগ করেন পর্দার দিদি নাম্বার 1। এরপর বেড়াবেড়িতে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন তিনি। এদিন তারকা প্রার্থীর প্রচার কর্মসূচি ঘিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি অভিনেত্রীর সঙ্গে হাত মেলানোর এবং সেলফি তোলার হিড়িক পড়েছিল। সবার পাশে থাকবো, সাথে থাকবো, সবাই কিন্তু জোড়া খুলে ভোট দেবেন, তৃণমূল কংগ্রেস পার্টিকে সাহায্য করবেন, তৃণমূল কংগ্রেস পার্টির পাশে থাকবেন, করবেদের পাশে থাকবেন, বেচারামদার পাশে থাকবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। তাহলে আমাকে বারবার আপনাদের গ্রামে দেখতে পাবেন, আপনাদের পাশে থাকবো সবসময়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এখনও প্রার্থী করতে পারেনি বিজেপি। এদিকে ওই আসনে প্রচারের ময়দান কাঁপাচ্ছে তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায়। মনোনয়ন জমা দেওয়ার পর জোর কদমে প্রচারে নামেন তিনি। প্রচার শুরু করেন মন্দিরে পুজো দিয়ে। একই সঙ্গে মন্দিরে আসা ভক্তদের হাতে প্রসাদও তুলে দেন প্রার্থী নির্মল। রাজনৈতিক লড়াই, তখন বৃষ্টি, বাদল, ঝড়, ভূমিকম্প যাই আসলে কথা আমাদের বেরোতেই হবে। ওই জন্য আমরা সব কিছু উপেক্ষা করে বেরিয়েছি। আমাদের কর্মী সমর্থক সবাই মিলে আর কি। কিন্তু বিজেপি এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারলো না। সে তো বিজেপির ব্যাপার। আমরা জানি আমাদের প্রার্থী আমরা ঘোষণা হয়েছে। নমিনেশন সামিট আমরা গতকাল করলাম, এখন আমরা প্রচার করছি। বিরোধীরা ওরা কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। দক্ষিণ দিনাজপুরের ভারত বাংলাদেশ সীমান্তে তৃণমূলের ভোট প্রচার। হিলি ব্লকের ঐতিহ্যবাহী 14 হাত কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। হিলি ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন বিপ্লব মিত্র। প্রার্থনা তো এখন এই অবস্থাতে একটাই, সেটা যাতে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমার দল তৃণমূল কংগ্রেস আমাকে যেটা প্রার্থী হিসাবে এখানটা ঘোষণা করেছেন, যাতে এই কেন্দ্র থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে যাতে নির্বাচনে জয়লাভ করে ইন্দাসে ভোট প্রচারে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। প্রচারে বেরিয়ে দোকানে চপ ভাজলেন সুজাতা, বাজালেন ঢাক। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নেতৃত্বে বিভিন্ন গ্রামে গিয়ে কখনো পায়ে হেঁটে প্রচার, কখনো জনসংযোগ, কখনো কর্মী সভার মধ্য দিয়ে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী। এদিন একটি দোকানে চপ ভাজতে দেখা যায় তাঁকে। পাশাপাশি নিজে ঢাক বাজিয়েও ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।
আমি বাঙালি তো, আমাদের চপ মুড়িটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলা সবার বাড়ির একটা কমন খাবার। এটা সন্ধ্যে হয়ে এসছে, চায়ের সাথে তা চাই, তাটা কি হয় চপ মানে তেলে ভাজা। তাই বেরিয়ে আস্তে আস্তে মনে হলো গরম গরম একটু, কালকে আপনারা দেখেছেন যদি চার খেয়েছেন তাকে কচুরপুরে চা করে সবাইকে খাইয়েছি। তো আজকে আমার নিন্দাস ঘরের মাঠে আজকে মনে হলো একটু চপ ভাজি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ঢাকিরা, সেই ঢাক বাজলেই না দুর্গাপুজোর কথা মনে পড়ে। তাই কোথাও আমাদের কাছে না ভোট একটা উৎসব, মানুষের সঙ্গে থাকার গণতন্ত্রের উৎসব। ভোট প্রচারে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি চণ্ডীতলার চণ্ডী মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। চণ্ডীতলা, নৈটি, জনাই, বাক্সা এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ করেন কল্যাণ। পরে উটকোলা জিপে করে রোড শো করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগে 3 বার শ্রীরামপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। চতুর্থবারের জন্য ফের শ্রীরামপুর থেকে লড়ছেন তিনি। ভোটে জয় নিয়ে তাই এবারও আশাবাদী কল্যাণ। প্রত্যেকবারের মতো এবারেও চণ্ডীতলায় মায়ের মন্দিরে, চণ্ডী মায়ের মন্দিরে পুজো দিয়ে আমার প্রচার শুরু করলাম। এর আগে 7টা বিধানসভার আমি ওয়ার্কার্স মিটিং শেষ করে ফেলেছি। আজ থেকে আমার প্রচার মানুষের সঙ্গে, মানুষের কাছে যে তাদের আশীর্বাদ পাত্র না, তাদের কাছ থেকে আবার চাওয়া ভোট দিয়ে আবার জেতান তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে। আলিপুরদুয়ার লোকসভার বিভিন্ন এলাকায় প্রচারে তৃণমূলের লোকসভার প্রার্থী প্রকাশ চিকবড়াইক বিভিন্ন এলাকায় গিয়ে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন তিনি। তারপর থেকেই বৃষ্টি মাথায় নিয়ে চলছে র্যালি, জোর কদমে জনসংযোগ চালাচ্ছেন প্রকাশ চিকবড়াইক। বিরুদ্ধে ভোট হয়েছিল, দলের বিরুদ্ধে না। 5 বছরও কোনো কাজ করে নেই, মানুষ যোগ্য জবাব দিচ্ছিল। এইবার যে প্রার্থী জনবাল্লা কোনো কাজ করে নেই, বিজেপিকে যোগ্য জবাব মানুষ দিবে। অন্যদিকে ভোট প্রচারে হুঁশিয়ারি বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তীর। কেন্দ্রীয় বাহিনীর ভোটারদের উপর গুলি চালায় বাংলার মানুষ তা সহ্য করবে না। সিআরপিএফকে উস্কানি না দিতে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর। এই ঘটনা ঘটলে তার দায়ভার নিতে হবে বলে সতর্ক করলেন বিজেপিকে। সারেঙ্গা বাজারে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। অরূপ চক্রবর্তী আরও বলেন, 15 দিন পর সিআরপিএফ চলে যাবে, বাংলায় থাকবে সরকার, থাকবেন মুখ্যমন্ত্রী। পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক শান্তনু সিংহ। ভয় দেখিয়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে তার দাবি। আমরা এই কারণে দিলাম যে গতবার তারা উস্কানি দিয়ে 4টা লোককে ভোটার লাইনে গুলি করে মারা করেছিল। সেই জন্য বলেছি ভাই এসব এর মধ্যে যাবে না, কারণ জনরোষ যদি পড়ে 15 দিন পর মিলিটারি চলে গেলে জনরোষ কিন্তু আমরাও আটকাতে পারবো না। তৃণমূলের যে লোকসভার প্রার্থী, ওনার এই বক্তব্য শুনে ওনাকে আমি একজন নির্বোধ ভাবছি। উনি হয়তো জানেন না যে বিএসএফ সারা বছর ধরে সীমান্তে দেশকে রক্ষা করার জন্য ডিউটি করছে, আর সিআরপিএফ দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে। তাদের রাজনীতির মধ্যে টেনে এনে এইসব কথা বলা, তাদের ছোট করা। আর আমরা বিজেপি দেশের সেনাদের সবসময় সম্মান করি। আর এই জঙ্গলমহলের মানুষকে উনি যে কথা বলছেন যে 15 দিন এরা থাকবে, চলে গেলে আমরাই আছি, এটা অ্যাকচুয়ালি উনি জঙ্গলমহলের মানুষকে ভয় দেখাচ্ছেন। তো এইভাবে ভয় দেখিয়ে ওনারা এখানে একটা সন্ত্রাসের সৃষ্টি করতে চাইছে। কিন্তু এই লোকসভা ভোটে এই জঙ্গলমহলের মানুষ এর যোগ্য জবাব দেবে।